ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্ত সর্বদেবতায় নমো নমঃ। জননী জন্মভূমিচ্চ স্বর্গদপি গরীয়সী যা দেবী সর্বভূতেষু মাতৃরূপিণ সংস্থিতা নমো তস্মৈ নমো তস্মৈ নমো তস্মৈ নমো নমঃ। স্থূলের গুরু পিতা মাতা চরণ বন্দনা করে আমার এই অন্ধকার থেকে যিনি আলোকিত করে সুপথ পরিদর্শন করেছে সে আমার প্রেম আরাধ্য, যার নাম স্মরণ করলে পরে হৃদয় বিগলিত হয়ে প্রেম ভক্তি উদ্গার করে তার সে পাদ পদ্মে মন প্রাণ আকৃষ্ট হয়, সে আমার পরম গুরুদেব শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব। তাঁর চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। গুরুদেব রামানন্দ, বীরানন্দ, সীমানন্দ, ঠাকুর নীলকান্ত গোস্বামী চরণ কমলে প্রণাম জানাই। মাতা মাতৃময় দেবীর চরণ যুগলে প্রণাম জানাই। ভক্তগণ, অবশেষে এই ভাগবত বাসরে আগত ভাগবত প্রেমিক ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দ, আমার গুরুতুল্য উপস্থিত যারা রয়েছেন তাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আজ 90 নম্বর নিবাসী সকলের পরিচিত সুনির্মল মণ্ডল তানার পিতৃমাতৃ উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনে এই সময় যে ভাগবত অনুষ্ঠান করে তানার পিতৃমাতৃ সবংশ পূর্বপুরুষদের শ্রীপাদ পদ্মে চরণ বন্দনা করি এবং যারা বিদ্যমান রয়েছেন এই গ্রামে তানারই পুত্রগণ তাদের শ্রীপাদ পদ্মে চরণ বন্দনা করেন। ভক্তগণ, বারান্দায় কথা বলবেন না মা, বারান্দায় কথা বলবেন না। মহাপ্রভু মানা করেছেন যে কৃষ্ণ কথা বিহীন আনো কথা বলিবে না, যে আনো কথা বলে তার বদন দর্শন করিবে না। আমার কথা নয়, মহাপ্রভুর বাণী। কলিহত জীব পাপাচ্ছন্ন পিতাব দগ্ধ, কলিহত জীবকে পরিত্রাণ করার জন্য মহাপ্রভু কি না কষ্ট করে এই পথ অন্বেষণ করেছেন। এর জন্য আমরা তো কত সময় নাই, 3 ঘন্টা না হয় 3.5 ঘন্টা কিংবা 4 ঘন্টা। 4 ঘন্টা তো কেউ আজকাল কারো ধৈর্য নেই, বেশি বেশি 3 ঘন্টাই হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে, দিন রাত 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টা সংসার কর্মে নিযুক্ত। সে সময় আমাদের কষ্ট হয় না, মায়ার পিছে জীব দৌড়াচ্ছে। কিন্তু যখন ভাগবত আসরে আসা হয় মন চঞ্চল থাকে। এই জন্য মহাপ্রভু বললেন যে মনকে, চঞ্চল মনকে নিশ্চল রাখতে হবে, নিশ্চল রেখে ভাগবত কথা শ্রবণ করতে হবে, তাহলে তোমার হৃদয় কল্যাণ হবে। আপন বিবেক বুদ্ধির দ্বারা আত্ম কল্যাণ করার চেষ্টা করবে জীব। এমন কর্ম করিবে না, এমন বাক্য বলিবে না, এমন পথ অন্বেষণ করিবে না, এমন খাদ্য খাইবে না, এমন সঙ্গ করিবে না যেটাকে তোমাকে অনিষ্ট ঘটায়, কুপথগামী করায়। সেদিকে তুমি সাবধান থাকবে।
সাধুকে সাবধান করলেন ভাগবত, অসাধুকে নয়। এখানে জানারা রয়েছেন প্রত্যেকে সাধু বলে আমার মনে হয়। সবাই সাধু, সবাই বিজ্ঞ, সবাই ভক্ত। একমাত্র অযোগ্য অসাধু যে আপনাদের সম্মুখে যে বসে রয়েছে আর আপনারা সবাই তো মহান সে ভক্তগণ। এর জন্য ব্যাসপীঠ থেকে আমি সকলের চরণে নতমস্তকে আমি নিবেদন করব, যতক্ষণ এই ভাগবত কথা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মন প্রাণ, সারাদিন তো কর্মে তো রত ছিলাম। প্রত্যেকে জানেন যে সুনির্মল দাদা, কাকা, বাবা যে যা ডাকেন তার বাড়িতে আজকে ভাগবত কথা হবে, যেই করুক না কেন। এই অধম নিতান্ত একজন সাধারণ মানুষ। এমনকি আপনার তো মহাপ্রেমিক, মহাবিদ্যান, মহাভাগবত প্রেমিক, যারা শ্রোতা বিন্দু মহান মহান ভাগবত বললেন। আপনারা হচ্ছেন শ্রোতা, সব প্রয়োগ করেন, আর যিনি বিক্রি করেন তার ভান্ডে কিন্তু কিছু থাকে না, বস্তা খালি হয়ে যায় দিতে দিতে। হে ভক্তগণ, আপনারা যে প্রয়োগ করতে এসছেন প্রয়োগ করে যাবে ধীর সুস্থ ভাবে, এবং এই অধমকে কৃপা করবে। প্রথমে এই 90 নম্বর গ্রামে এসেছি, আমি এসে খুব ধন্য হলাম যে গৃহে এসে ভাগবত আমাকে নিয়ে আসছেন। সত্যিকারই আমরা তো প্রত্যেকে মানুষ। এই যে সুনির্মল বাবা এবং মা এবং সব পরিবার, আমি এই আসলে তাদেরকে তাদের নাম বলে উল্লেখ করে আমি ছোট করছি না, কারণ সময় নেই তো। আপনাদের সম্মুখে বলবো না, কার মুখে বলবো? দেখুন, হয়তো একটা গ্রামে বসবাস করলে শত্রু মিত্র অনেকে থাকে, কেউ কারো শত্রু, কেউ কারো শত্রু, কেউ কারো নিজে নিজে শত্রু। কার কাছে শত্রু? এখন যদি বলে যে গ্রামের ওই আমার অমক শত্রু, ও শত্রু, কিন্তু না, এরা শত্রু না, এরা পরম বান্ধব। যিনি ভুল ধরাই দেন, ভুল ধরেন, ভুল করেন, তিনি পরম বান্ধব। আমি তো বলি যে দেখো, আমার পিতামাতা আমার নাম মোহন নাম রেখেছে। মোহনের কখনো ভালো বলবে না। যারা প্রকৃত ভালোবাসেন আপনারা মোহনকে, মোহনের কোথায় ভুল আছে ওটা শুধরাই দিয়ে, যিনি ভুল শুধরাই দেন তিনি পরম বান্ধব। হে ভক্তগণ, এই জন্য শত্রু যদি কেউ থেকে থাকে সে হচ্ছে বাইরে না, ভিতরে। মহাপ্রভু বললেন, সনাতন গোস্বামী বললেন যে প্রভু তুমি যে বললে যে শত্রু বাইরে নয় ভিতরে, তাই ভিতরে কে প্রভু শত্রু? মহাপ্রভু বললেন যে কেন সনাতন? ভিতরে শত্রু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য, ষড়রিপু, হিংসা, দেশ, পরশ্রী, কাতরতা, মিথ্যা প্রবঞ্চনা, ছল চাতুরি, কপটতা, অহং। এই হচ্ছে শত্রু, অহংভাব। এই অহংভাবকে ত্যাগ করতে হবে। যে গৃহে আপনারা আসছেন দেখেন কত সংস্কারী, আমার গোবিন্দের ভোগ লাগাই প্রসাদ পাচ্ছে, আর আমি হারি রান্না হয়ে গেছে, ফাটাফাট দাও, অন্ন বেড়ে দিয়েছে, বাস আরম্ভ করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে হে অর্জুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় যা কিছু সবই আমার প্রদত্ত, আমি সবের মালিক, সবই সৃষ্টি করেছি। আমার প্রদত্ত বস্তু আমাকে না দিয়ে যে সেবা করে সে চোর পার্থ। এটা আমার কথা না, গীতায় বলেছে। গীতায় বলেন যে সে চোর, তো তার প্রদত্ত বস্তু তাকে নিবেদন করে পেতে হয়। তিনি কি ভালোবাসেন সেটা, এর জন্য সেবার মধ্যে কি করো, ভরভর করে। সেবার মধ্যেও 3 প্রকার সেবা রয়েছে। ভাগবতের পূর্বে এগুলি কথা যেগুলি বলছি, কেন বলছি? আমাকে নিজে শুধরাবার জন্য কথা বলছি, আপনাদেরকে বলছি না মা, এই অধমের জন্য বলছি। এটা আপনারা তো মহান। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দেখবেন 3 প্রকার খাদ্যের কথা বললেন: সাত্ত্বিক আহার, রাজস্বিক আহার এবং তামসিক আহার। আহার বলতে খাওয়া,
তামসিক খাদ্য কি? পচা দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট, যা খেলে পরে দেহে রোগ ব্যাধি সৃষ্টি হয়। 50 টাকা দিয়ে বাজার থেকে অশ্লীল খাদ্য ক্রয় করে নিয়ে এসে রন্ধন করে খেয়েছি, বিনিময় 50,000 টাকা ডাক্তারকে দিয়েছি। কেন 50 টাকা দিয়ে অশ্লীল সব খাদ্য কিনে নিয়ে আসবো ঘরে, আরে 50,000 টাকা কেন দিব ডাক্তারকে? এর জন্য যারা জানেন তারা এই সমস্ত কখনো এই ব্যবহার করেন না। আমার মতন মূর্খ যারা, আপনারা না, আমার মতন যারা মূর্খ, তারা কি করে অখাদ্য কুখাদ্য খেয়ে গোবিন্দের প্রতি, গুরুর প্রতি মন আকৃষ্ট হয় না। অখাদ্য কুখাদ্য যদি ভোজন করা হয়, মন চঞ্চল থাকে, রাগ দেশ হিংসা পরিপূর্ণ হয়। এর জন্য খাদ্যের মধ্যে তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক। অর্জুন বলেন যে প্রভু, এই তিনটি খাদ্যের মধ্যে কোন খাদ্যটা সব থেকে নির্মল? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, সব থেকে সাত্ত্বিক খাদ্য হচ্ছে নির্মল। বেশি ঝাল না, বেশি লবণ না, বেশি তেল না। যেমন মহাপ্রভু সেবা পেতেন, আমরা তো কত তেল কত কি দিয়ে পাই, তাই না? মহাপ্রভু যখন সন্ন্যাস পথ অবলম্বন করেছেন, কোন মতন ভক্তগণ ভিক্ষা করে আনতেন, আর ছোটটা ভাণ্ড ছিল, ওই ভাণ্ডতে জাল দিয়ে কোনটা সিদ্ধ হতো কোনটা সিদ্ধ হতো না, প্রভু পেতেন। কেন? মনকে শান্ত রাখার জন্য। আমরা ঘি দিয়ে, তেল দিয়ে ভালো করে ভেজে এই জিহ্বাকে আমরা স্বাদ বানাই, জিহ্বা স্বাদ পায়, কিন্তু ভিতরে জানা রয়েছেন পরমাত্মা কদাপি কিন্তু স্বাদ পান না। তিনি পান দুঃখ। তিনি বলছে, হে জীব, তোমাকে তো জ্ঞান দিয়েছি, এই কুখাদ্য এই প্রবেশ করাবে না, তুমি কুখাদ্য খাওয়াই খাই আমার মনটাকে কুপথে চালিত করছো। তোমাকে তো আমি জ্ঞান দিয়ে দিয়েছি। এর জন্য কোন কোন বৈষ্ণবগণ দেখবেন সাত্ত্বিক আহার করে। এই যে আমার সঙ্গে যে রয়েছেন পরিমল বাবা, তো একজন বৈষ্ণব মানুষ, এবং এই যে মুরারি বাবা, কি বা বয়স দেখুন, এখন থেকে তার পথটা নির্ণয় করে দেখুন, কত সুন্দর পথ প্রদর্শক। আহার বিহার যার ঠিক থাকে, গোবিন্দ তার প্রতি দৃষ্টি থাকে। যার আহার বিহার চালচলন ঠিক থাকে না, গোবিন্দ চক্ষু বুঝে থাকেন, যত ডাকলে শোনেন না। কেন? শুদ্ধ পথ অবলম্বী জানারা জানারা তাদের প্রতি কৃপা দৃষ্টি মহাপ্রভু পড়ে। কৃষ্ণ বাবা, ইনি হচ্ছেন বৃন্দাবনবাসী, উনি একজন বৈষ্ণব। আর আমার অমিত বাবার তো তুলনাই হয় না। আমি বলে কাউকে ছোট করছি না। এই অধমের সঙ্গে জানারা জানারা চলছেন, এরা মহান। একমাত্র এই অধম সব থেকে নিকৃষ্ট। আমি মনে মনে ভাবছি, এদের সঙ্গ করে যদি আমার কিছু ভক্তি সঞ্চার হয়, এদের পথ আমি অন্বেষণ করছি। যারা চলছে সাধু সঙ্গ, সাধু যদি ভালো হয়, সেই সঙ্গ যদি করা হয়, এই হৃদয়ের মধ্যে প্রেম ভাব ভক্তি জাগৃত হয়। মহাপ্রভু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, আবার অনুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ। এবং শ্রী রাধা, যে গৃহে আসছি, আমার সঙ্গে যারা আসছেন, সবার হাতের কিন্তু প্রসাদ পাই না। আজকে নিঃসন্দেহ আমার এক মা পরিবেশন করলেন। কেন নিঃসন্দেহ প্রসাদ পেয়েছি? আমার গোবিন্দের ভোগ লাগাই প্রসাদ। আর এই গোবিন্দের ভোগ লাগাই যে প্রসাদ পান দিত, মহাপ্রসাদ পরিণত হয়। আমি কোনদিন গোবিন্দকে ভোগ লাগাই কি? যদি বা ভোগ না লাগাই, তথাপি কারো ঘরে যদি কোনো বিগ্রহ যদি না থাকে, কোনো পূজা পাঠ যদি না করে কোনো মায়েরা, যদি অন্ন ব্যঞ্জন যদি পরিবেশন করা হয়, যদি অন্ন পাওয়ার পূর্বে আরেক জল নিবেদন করে তুলসী পত্র দিয়ে নিবেদন করতে হয়, হে গোবিন্দ, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি নাও প্রভু,
তোমার অবশিষ্ট অংশ কিছু দাও, তোমার প্রসাদ পাই। হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে একটু নিবেদন করে তাকে জানাইতে হয়। অনেক জায়গায় দেখি অনেক কেউ কষ্ট পাবেন না মা, হয়তো অনেকে ভাবতে পারেন যে দেখো এখানে ভাগবত পাঠ করবে, তা না তুই কি আজে বাজে কথা বলছে, কিন্তু এটা আজে বাজে না, এটাও ভাগবত কথা। অনেক সময় দেখা যায় আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ারও হোক দিই, খাই এবং প্রসাদ পাই, কোনটা উৎকৃষ্ট মা? খাই এবং প্রসাদ পাই, কোনটা উৎকৃষ্ট? পাই, এটাই হচ্ছে তাৎপর্য। মহাপ্রভু কত আর কলিজীবকে বোঝাবে। যাই হোক, ক্ষমা করবেন এই কথাগুলি যে বলেছি, জানি না কেন এই কথাগুলি আমার এই বদন থেকে বের হয়েছে। একদিকে ঠিকই হয়েছে, কেন আমি নিজেকে নিজে জানি না, বুঝি না, এই জন্য পরমাত্মা এই কথাগুলি বলে আমাকে একটু জ্ঞান দিলেন। আপনারা তো মহাজ্ঞানী, আপনাদের জন্য এই কথা না, ওটা হচ্ছে এই অধমের জন্য। তো যাই হোক, আজ এই তৃতীয় দিবসের ভাগবত কথা আমরা প্রত্যেকে সংকল্প করেছি যে হে গোবিন্দ, হে ঠাকুর, হে গুরুদেব, প্রত্যেকে আমরা গুরু দীক্ষিত। আমরা যে যে কার কাছ থেকে নিই না কেন, আমাদের কিন্তু একটা বেষ্টি গুরু, একটা সমষ্টি গুরু, এক একজনের দুইটা করে গুরু। কেমন? যেমন আমি ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব নরনারায়ণ সেবা আশ্রমের একজন সাধারণ ভক্ত তো বলতে পারবো না, ভক্ত এখন আমি হইতে পারিনি, তবে ভক্তের দাস, দাস অনুদাস, তার দাস, তার দাসের দাস, চরণ রেণু সমকক্ষ এখনো হতে পারিনি। নামে মাত্র কেউ কেউ সখীচরণ দাস বাবাজি, কেউ কেউ আমার জয়রাধে জগদীশ প্রভুর কাছ থেকে দীক্ষা নিয়েছে, কেউ নিত্যানন্দ গিরি মহারাজ, কেউ হরিচাঁদ ঠাকুর, কেউ গুরুচাঁদ ঠাকুর, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব। যেখান থেকে আমরা দীক্ষা গ্রহণ করি না কেন, কিন্তু প্রত্যেকটা আমাদের মনে রাখা উচিত যে আমি যেখান থেকে আসছি সেখানে আমাকে যেন যেতে হবে, ওই পথটা যেন আমাকে বিস্মরণ না হয়। আমি মালকানগিরি 42 নম্বর থেকে আসছি, 42 নম্বরে দীর্ঘ 17 বছর পর্যন্ত এখানে রয়ে আসছি। আমার গন্তব্যস্থান 3 দিন ভাগবত হলে পরে আমি চলে যাব কোথায়? 42 নম্বরে, এমবি 42 নম্বর মালকানগিরির পাশে, ওইখানে চলে যাব। কিন্তু মোহন, প্রকৃত কি তোমার ওই 42 নম্বর অ্যাড্রেস না? আর কোথা থেকে তুমি আসছো তুমি কি জানো? তোমার প্রকৃত অ্যাড্রেস কি 42 নম্বর না আর কোথাও? পরমাত্মা বলেন যে দেখো তোমার প্রকৃত অ্যাড্রেস হচ্ছে বিশ্বপিতা। আমরা যেখান থেকে আসছি, বিশ্বগুরু, বিশ্বপিতা হচ্ছে আমাদের সকলের পিতা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ পরম কারণের কারণ। এর জন্য বেষ্টি গুরু, এই গৃহকর্তা, ইনি যে মেজ ভাই কৃপাল মহারাজ, আর সুনির্মল বাবাও ঠিক তেমন। এই পরিবারটাই সদ্গুরু, গুরুকে তো অসৎগুরু বলা যাবে না। সদ্গুরুর কাছ থেকে কৃপা না পাইলে এই দেহ পবিত্র হয় না, সৎ মার্গ দর্শন হয় না। এর জন্য সদ্গুরুর সংস্পর্শ যেতে হবে, তাহলে তোমার গুরুর কৃপা হবে। গুরুর কৃপা ভিন্ন কিছু হবে না। তাহলে আমরা হচ্ছে বেষ্টি গুরু, যে যেখান থেকে না নিয়ে কেন, কেউ সত্যানন্দ, কে নিত্যানন্দ, কে নীলকান্ত গোস্বামী, কে রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, কে নিত্যানন্দ ব্রহ্মচারী, কে নিত্যানন্দ গিরি মহারাজ, কে ঠাকুর অনুকূল চন্দ্র, কে হরিচান, গুরুচান, যেখান থেকে আমরা নিয়ে হচ্ছে বেষ্টি গুরু। এবং বেষ্টি গুরুর পরে সমষ্টি গুরু। এই বেষ্টি গুরু কি করেন? একটা মালা গাঁথেন। এই যে মালাটা, এই যে মালাটা দিয়ে হয়েছে, এই মালাটা গেথে গেথে এই তৈরি করে এই বেষ্টি গুরু সমষ্টি গুরুর কাছে গিয়ে পৌঁছে দেন। সমষ্টি গুরু কি? সমষ্টি গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ।
তিনি হচ্ছে সমষ্টি, মানে সবারই গুরু। তো আমরা এই সবার বেষ্টি গুরু, সমষ্টি গুরুর কাছ সেখান থেকে আমরা এসেছি। এ ভক্তগণ, আমরা যেখান থেকে আসছি সেখানে কিন্তু আমাদের যাওয়ার ব্যবস্থা করতে হবে এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে। যাই হোক, তারপরে বন্দনা করি বিশ্ব স্রষ্টা, যোগী ঋষি মুনি তপস্বী জ্ঞানী গুণী এবং সাধু সন্ত ভক্তি দেবী বৃন্দাজি মহারানী। পরে বন্দনা করি চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল, শ্রীবাস গাদাধর শ্রী অদ্বৈত, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বস্বামীর চরণ কমলে বন্দনা করি। সাধু সন্ত বৈষ্ণবের চরণ যুগলে পূব পশ্চিম উত্তর দক্ষিণ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস মহিমণ্ডল যোগী ঋষি তপস্বী জ্ঞানী গুণী যে যেখানে আছেন প্রত্যেকের চরণ বন্দনা করে ব্যাসপীঠ থেকে শ্রীমদ ভাগবত কথা বলার কিছু কৃপা দৃষ্টি করো হে যোগী ঋষি তপস্বী জ্ঞানী গুণী সাধু সন্ত বৈষ্ণব। অবশেষে ব্যাস রূপে বিষ্ণুবে নমঃ, সেই বিষ্ণুদেব সে ব্যাস মুনির চরণ কমলে বন্দনা করে, সুখদেব মহারাজ চরণ কমলে বন্দনা করে, ভক্ত প্রভু রাজা পরীক্ষিত চরণ যুগলে বন্দনা করে আজকের ভাগবত কথা প্রারম্ভ করছি। ভুল ভ্রান্তি ক্ষমা করবেন, সবই ভুল হবে, শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নাই, নিতান্ত অজ্ঞ মূর্খ, সাধন ভজন জানি না, যা কিছু বলাবেন তাই বের হবে। জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধি আজ্ঞানোতিমিরান্ধসঙ্গনঞ্জন শলাকায়া চক্ষুর মিলিতাঙ্গনং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অনেক জন্ম পাপ সংক্রান্তে কর্ম বন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদাননে তস্मै শ্রী গুরুবে নমঃ। सच्चिदानंद रूपाय कृष्णाय परमात्मने वेदांते साक्षिणे ब्रह्मानंदनं परमशिवदं केवलं ज्ञानमूर्तिं दन्धातीतं गगन सदृशं तत्तमस्य दिलक्ष्मे एकं नित्यं विमलवाचलं सर्वदि साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। ओम सद्गुरुतं नमामि, ओम सद्गुरुतं नमामि। मंत्र सत्य पूजा सत्य सत्य दीप निरंजन गुरुवाक्यं सदा सत्यं तदान्ते परमपदो धानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदो मंत्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुर्कृपा तमेव माताश्च पिता तमेव बन्धुत्व सखा तमेव विद्याद्रविणां तमेव मम सर्वदेवादेवो मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जगद्गुरुं जत्पूजितं माया देवो परिपूर्णं तदास्तमे। आह्वान न जानमि नैव जानमि पूजनं उपचार न जानमि खमहि परमेश्वर। नमो ब्रह्मणाय गो ब्रह्मणाहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दे वासुदेवाय नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरंग राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवीं तं नमामि हरिप्रिये। गौर गौरचंद्राय पंचतत्ताय नमो। नमो भगवते वासुदेवाय नमो। ओम विश्वसुरसत्तरि नीलकंठ माता मधुज्जमय नमो। पिता माताय नमो। सर्वगुरुदेवाय नमो। वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री राधे। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य गौर हरि प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद।
শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ জয় জয় নিতাই গৌর হরি বল। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরি বল। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য জয় হো। প্রভু নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ গৌর হরি। চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর হরি বল। হরি বল। সবাই তালি সেবা করে, সবাই তালি বাজিয়ে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর চরণ করিনু বন্ধন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাইর হরিচরণ বন্দ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। এই ছয় গোসাই যার তার মইদার। এই ছয় গোসাই যার তারে মুইদাস। জনমে জনমে মরণ এই অবিলাস। আমি রাধে রাধে হরি বল। জনমে করি এই অভিলাষ। এই ছয় গোসাই সেবী ভক্ত শোনেবা। জনমে জনমে মোর এই অবিলাস। গোসাই সেবী ভক্ত শোনেবা। জনমে জনমে হয় এই অভিলাষ। আর এই ছয় গোসাই তবে ব্রজে করলেন বাস। আর এই ছয় গোসাই জবে ব্রজে কইলেন বা। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ও রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে
বল হরি ভজ বৃন্দাবন মনে বলো হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই সে বৃন্দাবন উলুধ্বনি হরি বল। মধুর মধুর বংশী বাজে এই তবু বৃন্দাবন। নাচলে বাল হরি ভজ বৃন্দাবন মনে হরি বল। হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই সে বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই সে বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরুর পাদ পাদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই নাম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল। সংকীর্তন করে নরোত্তম দাস। গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল 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 বলবৃতাই গৌর কি জয় জয় चैतन्य महाप्रभु की जय हो। प्रेमदाता नित्यानंद महाप्रभु की जय हो। पंच तत्व की जय हो। सदगुरु भगवान की जय हो। रामचंद्र हरिदास की जय हो। चारि धाम की जय चारि हो। संप्रदाय की जय हो। बोलो गो माता की जय हो। जय जय श्री राधे राधेश्याम। भक्तगण महाप्रभु